আগে ফোন দিয়ে দেখ বাসায় পৌঁছেছে কিনা, আর এইভাবে চলে গেল কেন সেটাও জিজ্ঞেস কর। আমি ওর নাম্বার দিচ্ছি, তুমি ফোন করে দেখো না। না, তুই ফোন কর। রিং হয়ে যাচ্ছে, ওপাশ থেকে তে ফোন রিসিভ করছে না। শেষে 3 বারের সময় ফোন রিসিভ করে তে। কোথায় ছিলিস? ফোন তুলছিলিস না কেন? ফোন কাছে ছিল না। বাসায় পৌঁছেছিস কখন? মিনিট 5 হবে। আচ্ছা তুই ওভাবে চলে গেলি কেন? ভাইয়া আমি কতবার ডাকলাম, একবারও পেছন ফিরে তাকালি না। জাঙ্কুকের কথা বলতে তে নিশ্চুপ হয়ে যায়। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে, গলায় আটকে আছে কথাগুলো, না গিলতে পারছে আর না উগলে ফেলতে পারছে। নিজেকে সামলেই বা তে বলে, জাঙ্কুক ভাইয়াকে আমার হয়ে সরি বলে দিস জিমিন। কিন্তু কেন? তে আর কিছুই শুনতে চাইল না, লাইন কেটে দিল। জিমিন বেশ কয়েকবার ফোন করেও কোনো কাজ হলো না। তে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। জিমিন হতাশ হয়ে নিজের ভাইয়ের দিকে দৃষ্টি তাক করে তাকিয়ে আছে। কিছু হয়েছে তোমাদের মধ্যে? কোনো ঝগড়া? জিমিন লাউডে দিয়ে কথা বলছিল, তাই তের বলা সবগুলো কথাই জাঙ্কুক শুনতে পেয়েছে। জাঙ্কুকের চোখ দুটো লাল হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে থমথমে গলায় জিমিনকে বলে, কিছু হয়নি, তুই যা। সত্যি কিছু হয়নি? যেতে বললাম না তোকে। জিমিন আর কিছু বলল না, বুঝলো জাঙ্কুকের মন মেজাজ এখন ঠিক নেই। তার কথা না বাড়িয়ে চলে গেল জাঙ্কুকের রুম থেকে। জিমিন বের হতেই জাঙ্কুক শব্দ করে দরজা বন্ধ করে দিল। দরজার বাইরে জিমিন কেঁপে উঠল, বুঝলো তার ভাই ভীষণ রেগে আছে এই মুহূর্তে। বিছানার কোণে 2 হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর নিজের উপর ভীষণ রাগ লাগছে। কেন নিজের অনুভূতিগুলোকে নিজের মাঝে চেপে রাখতে পারলো না, সেই কারণে ও তো জাঙ্কুকের সামনে কখনো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চায়নি। তাহলে আজ কিভাবে সবটা প্রকাশ করে ফেললো? জাঙ্কুক যে কখনো ওর হওয়ার নয়, এই কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তে জাঙ্কুকের জন্য ভীষণ রকম কষ্ট হচ্ছে। ছেলেটা তো সত্যি তাকে ভালোবাসে, কিন্তু কিন্তু ওর হাতে যে আর কিচ্ছু নেই। ও জাঙ্কুককে মুখ ফুটে ভালোবাসি বলতেও পারবে না। জাঙ্কুককে ঘিরে মোর মনের ভেতর যত রকম অনুভূতি আছে, সেই সকল জাঙ্কুক কখনো জানতে পারবে না। সেই সব ভেবেই ডুকরে কাঁদছে তে। দরজায় কড়াঘাতে চোখ মুখ মুছে নিজেকে ঠিক করে নিল তে। ওয়াশরুম থেকে গিয়ে চোখে পানি ছিটা দিয়ে এসে দরজা খুলে দিল। দরজার ওপাশে জেহব আর মিসেস জিসু দাঁড়িয়ে আছে। তে দরজা ছেড়ে বিছানায় গিয়ে বসলো। জেহব আর মিসেস জিসু তে 2 পাশে বসে। মিসেস জিসু তেকে এক পাশ থেকে জড়িয়ে ধরে তারপর বলে, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। তে কিছু বলল না, ঠোঁটের কোণে শুধু মেয়েকে হাসি ঝুলিয়ে রেখেছে। জেহব বোনের মাথায় হাত বোলায়, তোকে কিছু বলা ছিল বোন? তের বুকটা ধাক করে ওঠে। ও জানে এই মুহূর্তে ওর ভাই আর ওর মা কি বলতে এসছে। তে কিছু না বুঝে চুপ করে রইল। যেও বলতে নাই, বাবা আমাদের মামা মানে লিজার আব্বুকে কথা দিয়েছিল, তুই বড় হলে বোগামের সাথে তোর বিয়ে দেবে। এখন তো তুই বড় হয়েছিস আর বোগামও এস্টাবলিশড, বাবার কথাটা তো রাখতে হবে তে, তাই না? আর এখন মামা মামিও চাচ্ছেন বোগামের সাথে তোর এঙ্গেজমেন্টটা করিয়ে রাখতে। বছর খানেক বাদে বিয়ের অনুষ্ঠান করা হবে। তের দম বন্ধ হয়ে যাচ্ছে কথাগুলো শুনে। যেও আবারও বলতে নাই, তুই কি চাস এখন? তের চোখ জলে ভর্তি হয়ে আসলো। যেও আবারও দিকে তাকি বলে, তুই যদি এখন এসব নিয়ে না ভেবে থাকিস তাহলে এঙ্গেজমেন্ট আরো পরে হবে। আমি কথা বলবো মামা মামির সাথে। তে ওর ভাইকে কি করে বলবে এই বিয়ে সে করতে চায় না? ও যে জাঙ্কুকে ভালোবাসে আর তাকেই চেয়েছিল, কিন্তু কোনো কারণে এই কথাগুলো বলতে পারছে না। বাবা মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করে মানুষ করেছে 2 ভাই বোনকে, আর ওদের আজ এই অবস্থানের পেছনে মামার অনেক অবদান আছে। বাবা মারা যাওয়ার পর মামাই ওদের হাল ধরেছিল। যেহেতু তো চাকরি জয়েন করার পর বছর 4 হবে হয়তো এই বাসায় এসছে। ওরা এখন সচ্ছল পরিবার ঠিকই, কিন্তু এই সচ্ছলতার পেছনে ওর মামার হাত আছে। তার উপর ওর বাবা কথা দিয়েছিল মামাকে মিসেস জিসু আর যেও ব্রাজিল এই বিয়েতে। তে আর চেয়েও কিছু বলতে পারছে না। কে চুপ থাকতে দেখে মিসেস জিসু বলে, কথা বলছিস না যে? তোমাদের যা ভালো মনে হয় তো তোমরা করো। তে জবাবে যেও আর মিসেস জিসুর খুশি তে মন ভরে গেল। তে কপালে মিসেস জিসু চুমু দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। যেও বোনকে ঘুমাতে বলে চলে গেল। ভার্সিটি থেকে টুরে যাওয়ার আগের দিন রাতে তে মিসেস জিসুকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিল বোগাম আর তের বিয়ের ব্যাপারে। যেও আর মিসেস জিসু নিজেদের মধ্যে কথা বলাবলি করছিলেন এই নিয়ে।
যে এই মাসে খানিকটা বাদেই এঙ্গেজমেন্ট করিয়ে ফেলবে। তে কিছু যেন না জানে এইসব ব্যাপারে এখনই। তে এই দুটো মানুষকে ভীষণ ভালোবাসে, তাই ওদের কথা ভেবে মেনে নিতে হচ্ছে সবটা। শুধুমাত্র এই কারণের জন্যই সেদিন জাঙ্কুকের মুখের ওপর না করে দিয়েছিল। সত্যি বলতে জাঙ্কুকের প্রতি তের একটা আলাদা টান, একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল। তাই এতদিন রুড়ো ব্যবহার করেছে জাঙ্কুকের সাথে। ওর অনুভূতিগুলো কখনো জানতে দিতে চায়নি জাঙ্কুককে। তে জানতো বোগামের সাথে বিয়ের কথা ঠিক হয়ে আছে, জাঙ্কুক ওর জন্য নিষিদ্ধ। কিন্তু মানুষের বারবার নিষিদ্ধ জিনিসের উপরে দুর্বলতা বেশি থাকে। তের ক্ষেত্রে তাই হয়েছে। তবুও তে নিজের অনুভূতিগুলোকে নিজের মাঝেই চেপে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। তে সবটা জানিয়ে দিয়েছে। তার যে জাঙ্কুকের পাশে ওই আয়ুকে কিছুতেই সহ্য হচ্ছিল না, সেই জন্য নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করেই পেল জাঙ্কুকের সামনে। জাঙ্কুক ওর হওয়া নয় এই কথাটা মনে হতে ছুটে বেরিয়ে চলে আসে জিমিনের বাসা থেকে। রাত 2:30 বাজে। তে নির্ঘুম কাটাচ্ছে। চোখ বন্ধ করলে জাঙ্কুকের হাসিমাখা মুখখানা ভেসে উঠছে চোখে। বোগামের সাথে তের এঙ্গেজমেন্ট এর কথা শোনার পর কি জাঙ্কুকের মুখে এই হাসিটা থাকবে? জাঙ্কুক ভালোবাসবে তেকে আর ভুলে যাবে চিরদিনের মতো? এই 7-5 ভেবে তে বসে আছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এই মুহূর্তে। একদিকে মা, ভাই আর মৃত বাবার প্রতিশ্রুতি, আর অন্যদিকে নিজের ভালোবাসা। ভাবতে পারছে না তে আর। দু হাতে নিজের চুল খামচে ধরে কেঁদে উঠলো আবারও। 2 দিন পর ভার্সিটি এসছে তে। এই 2 দিন তে নিজের ফোন অন করেনি আর। জিমিন আর ইউনো মিসেস জিসুর ফোনে কল করে কথা বলেছিল তের সাথে। আজ সকালে ফোন অন করেছে তে। ভার্সিটিতে এসে জিমিনকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো ও কোথায় আছে। কিছুক্ষণ বাদে জিমিন রিপ্লাই করে তে চলে গেল ক্যান্টিনে। জিমিন আর ইউনো এই মুহূর্তে ক্যান্টিনেই আছে। তেকে দেখে আটকে উঠলো জিমিন। বিচলিত কণ্ঠে বলে, তুই এটা কি হাল বানিয়েছিস নিজের? কিরকম দেখাচ্ছে তোকে? তুই ঠিক আছিস? আমি একদম ফিট আছি। তোর গা তো গরম তে, কি হয়েছে? জিমিন দেখ, ওর গা সত্যি গরম। মুখ একদম শুকনো লাগছে, চোখ দুটো ফুলে রয়েছে। কান্না করেছিস রাতে? ইয়নের কথাই তে চমকে উঠলো খানিকটা। তবে সেটা ওদের বুঝতে দিল না। মেকি হেসে নিজেই বলে, কান্না করবো কেন? রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, তাই এই অবস্থা। তুই সত্যি করে বল তো, সেদিন ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছিল? তোর ভাইয়ার সাথে ঝগড়া করার মতো কোনো সম্পর্ক হয়েছে আমাদের? তুই কিছু বলছিস না, ভাইয়াও কিছু বলছে না, বুঝবো কি করে আমি? কিছু হয়নি জিমিন। আচ্ছা, তোদের দুজনকে সামনাসামনি জিজ্ঞেস করবো। ওয়েট, ভাইয়াকে আসতে বলছি। দেখ জিমিন, সবসময় জাঙ্কুক ভাইয়াকে ডাকবি না এখানে। জিমিন তের কথা কোনো তোয়াক্কা না করে জাঙ্কুককে ফোন করে আর ডাকে। তে বাসে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল, কিন্তু জিমিন আটকে দিয়েছে ওকে। জাঙ্কুক না আসা পর্যন্ত কিছুতেই যেতে দেবে না ওকে। তে কিছু ভালো লাগছে না, একটু হলেই কেঁদে দেবে। জাঙ্কুকের সামনে মুখোমুখি হবে কি করে? জাঙ্কুকের সামনে দাঁড়াতে পারবে না তে। মিনিট 15 মাঝে জাঙ্কুক এসে উপস্থিত হয় সেখানে। তে মাথা নিচু করে নিল। জিমিন ওর ভাইকে এবার জিজ্ঞেস করে, এবার একটু ক্লিয়ারলি বলবে ভাইয়া, তোমাদের মাঝে কি হয়েছে? জাঙ্কুক জিমিনের কথা কোনো জবাব দেয় না, এক দৃষ্টিতে তেকে দেখছে। 2 দিন বাদে তের মুখটা দেখলো। ওর থেকে চোখ সরাতে পারছে না জাঙ্কুক। যেন অনেকদিন না দেখা পাওয়ার তৃষ্ণা মেটাচ্ছে আজ। জিমিন আবারও একই প্রশ্ন করলো। জাঙ্কুক 2 কদম এগিয়ে তের সামনে গিয়ে দাঁড়ায়। তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক তের 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সেদিন হুট করে ওভাবে বাসা থেকে চলে গেলে কেন? ফোন অফ করে রেখেছিলে, ভার্সিটিও আসোনি, কারণ কি তে? সেদিন তুমি নিজে বললে তুমি আমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারো না। আমি যেন শুধু তোমাকে ভালোবাসি। সব তো ঠিক হয়ে গেছিল তে, তাহলে হঠাৎ কি হলো যে তুমি এমন করছো? তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সেদিন যা বলেছি ভুল বলেছি জাঙ্কুক ভাই, আপনি ভুলে যান আমাকে। আয়ু আয়ু আপনাকে খুব ভালোবাসে। আপনি আপনি ওকে ভালোবাসুন। তের এমন কথায় জাঙ্কুক হুট করে লেগে গেল। হৃদয় জ্ঞান শূন্য হয়ে ক্যান্টিনের মাঝে তে 2 বাহু শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে পড়ে, এখন তুমি ঠিক করে দেবে যে আমি কাকে ভালোবাসবো আর কাকে বাসবো না? একদিন বলবে তোমাকে ভালোবাসতে অন্য মেয়েকে যাতে আমি স্পর্শ না করি, আজ আবার বলছো তোমাকে ভুলে গিয়ে আয়ুকে ভালোবাসতে। আমাকে কি মনে হয় তোমার? চাবি দেওয়া পুতুল? যা বলবে তাই শুনবো, যেভাবে নাচাবে সেভাবেই নাচবো। আমার ভালোবাসা কি তোমার কাছে খেলনা বলে মনে হয় যে যেখানে খুশি যা খুশি বলবে তাই করব? যে আজ কাছে টেনে নিলাম তো কালকে ছুঁড়ে ফেলে দিলাম, এতটা সস্তা মনে হয় তোমাকে আমার?
তে বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছে। কাপা কাপা স্বরে এবার জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাই ছাড়ুন, আমার লাগছে। জাঙ্কুক ছাড়ার বদলে আরো শক্ত করে ধরলো তের বাহু। তে ব্যথার মেঝে চিৎকার দিয়ে উঠলো। গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে। জিমিন আর ইয়োনো তেকে ছেড়ে দিতে বলছে। জাঙ্কুক আশেপাশে চোখ বুলিয়ে তের বাহু ছেড়ে দিল। তে 2 গালে হাত রেখে নরম স্বরে এবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, বলো না, কেন এমন করছো? না বললে বুঝবো কি করে? তে এবার খানিকটা দূরে সরেছে। কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। আপনি আমার থেকে দূরে থাকুন জাঙ্কুক ভাই, আর এতে আমাদের দুজনেরই ভালো। কথাটা বলেই তে দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক রাগে একটা টেবিল উল্টে ফেলে চেয়ারে লাথি মারে। তে গেট অব্দি গিয়ে থেমে পিছন দিকে জাঙ্কুকের দিকে তাকায়। তারপর আবার চোখের পানি মুছে দৌড়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। তে হু হু করে কেঁদে দিল। দুপুরে খাবার শেষ করে শুয়ে আছে তে, ঘুম আসছে না, তাই শুধু এপাশ ওপাশ করছে। ভার্সিটি থেকে ফেরার পর জিমিন আর ইয়োনো অনেকবার ফোন করেছে, কিন্তু রিসিভ করেনি। কোনো কিছু ভালো লাগছে না ওর। দরজায় কড়াঘাতের শব্দে উঠে গিয়ে দরজা খুলে দেখে সেখানে লিজা দাঁড়িয়ে আছে। হামলে পড়ে তের ওপর। জানিস আজ আমি অনেক খুশি। কেন? এই যে তুই আমার ভাবি হবি আর বোগাম ভাইয়ের বউ। উফ, আমার ভাবতেই যে কি খুশি লাগছে, মনে হচ্ছে আকাশে উড়ে যায়। দৃষ্টি থমকে গেল তে। লিজা আবার বলে ওঠে, কাল তো তোদের এঙ্গেজমেন্ট, জানিস বোগাম ভাই নিজে তোর জন্য রিং চুজ করেছে। চমকালোতে এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল। সময় যত এগিয়ে আসছে তে তত দম বন্ধ লাগছে। তবুও নিজেকে সামনে নিয়ে মুখে হাসি ফুটিয়ে লিজা তের হাত ধরে এক গালে হাত রেখে তারপর বলে, আচ্ছা তুই খুশি তো তে? তে মেকি হাসে। ভাবলে ওর খুশি হওয়া বা না হওয়াতে কি আর কি যায় আসে। যেখানে বাকি সবাই খুশি সেখানে ও নিজের একার খুশি কিভাবে ভাবতে পারে? তেকে নিশ্চুপ থাকতে দেখে লিজা আবারও একই প্রশ্ন করে। তে হেসে এবার উত্তর দেয়, তোমাদের খুশিতে আমার খুশি। লিজা জড়িয়ে ধরল তেকে। তেও মনে হেসে লিজার পিঠে আলতো করে হাত রাখে। জিমিনকে একের পর এক ফোন করে যাচ্ছে তে, কিন্তু জিমিন ফোন তুলছে না। তে খুব ভালো করেই জানে জিমিন ওর উপর প্রচন্ড রেগে আছে, তাই ইচ্ছে করেই ফোন তুলছে না। তে টেক্সট করে জিমিনকে বলে, ইটস আর্জেন্ট জিমিন, ফোন রিসিভ কর। এবার না যাওয়া সত্ত্বেও জিমিন ফোন রিসিভ করে। তে কাপড় রাগ দেখিয়ে চেঁচিয়ে বলে, ফোনের কাছে থাকা সত্ত্বেও ফোন তুলছিস না কেন? ইচ্ছে হয়নি তাই। আচ্ছা ছাড় সেসব কথা, যার জন্য ফোন করেছিলাম তে ভাইয়া তোকে প্রচন্ড ভালোবাসে। কাল ভার্সিটি থেকে ফেরার পর থেকে আর রুম থেকে বের হয়নি। এসব কথা শুনে তে খারাপ লাগলেও সেটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করলো। জাঙ্কুকে নিয়ে আর ভাবতে চায় না ও। যে ভাগে নেই তাকে নিয়ে ভেবে বা কি হবে, এই ভেবে এক দীর্ঘশ্বাস ছাড়লো তে। তারপর জিমিনকে বলে, সন্ধ্যায় আমার বাসায় আসিস, ইয়োনোকে জানিয়ে দিয়েছি ও আসবে বলেছে। কেন হঠাৎ বাসায় কেন, কি আছে? সেটা আসলেই দেখতে পারবি। এখন রাখছি রে, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। জিমিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল তে। ও জিমিনের সাথে বেশিক্ষণ কথা বলতে পারতো না, আর একটু হলে হাওমাও করে কেঁদে দিত হয়তো। পরে জিমিন হাজারটা প্রশ্ন করতো, তার থেকে ফোন রেখে দেওয়া এটাই ভালো মনে করলো তে। জিমিন আর ইয়োনো মাত্রই তেদের বাসায় এলো। ওদের দুজনকে দেখে মিসেস যিশু আর জিহো ভীষণ খুশি হয়েছে। এখানে বোগামের পুরো পরিবার উপস্থিত আছে। মিসেস যিশু জিমিনকে বলে, তেওর ঘরে তোমরা যাও। জিমিন আর ইয়োনো সম্মতি জানিয়ে তের ঘরে চলে যায়। সেখানে গিয়ে আরেক দফা অবাক হয়। তে কি লং চুড়িদার পরা দেখে বেশি অবাক লাগছে জিমিনের। তে সচরাচর এইসব চুড়িদার পরে না। জিমিন এগিয়ে গিয়ে প্রশ্ন করে, আজ কি বাসায় কোনো অকেশন আছে? কিসের? এসেছিস যেহেতু একটু অপেক্ষা কর, দেখতে পাবি নিজেরাই। ইয়োনো এবার তের পাশে গিয়ে বসে। দোস্ত কি হয়েছে রে তোর? কয়দিন যাবত এমন বিহেভিয়ার করছিস কেন? তে হাসে, কোনো উত্তর দেয় না। জিমিন এবার নিজে জিজ্ঞেস করে, তোকে একটা প্রশ্ন করেছি ইয়োনো, আর তুই হাসছিস? তে কিছু বলে ওঠার আগেই সেখানে লিজা আসে। তের সামনে গিয়ে ওকে দাঁড় করায়। তের হাত ধরে ইয়োনো আর জিমিনকে উদ্দেশ্য করে তার বলে, তোমরাও এসো। কথাটা বলেই লিজা তেকে নিয়ে বেরিয়ে যায়। ইয়োনো আর জিমিন একে অপরের মুখ চাচাই করছে। তারপর ওরা দুজনে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল বোগামের পাশে থেকে বসানো হয়েছে। জিমিন আর ইয়োনো বেশ অবাক হলো। তে মাথা নিচু করে বসে আছে। জিমিন আর ইয়োনো অবাকের মাথা আরো বাড়িয়ে দিল। বোগাম যখন
পকেট থেকে একটা বক্স বের করে রিং বের করে তের অনামিকা আঙুলে পরিয়ে দিল। তের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো, যা জিমিন বা ইউনু কারোরই চোখ এড়ালো না। জিহুক তেকে একটা রিং এগিয়ে দিল। তের হাত কাঁপছে। লিজা তের হাতে ধরে রিং পরিয়ে দিল বোগামের হাতে। জিমিন যেন ওর চোখে বিশ্বাস করতে পারছে না। জিমিন এবার লিজাকে বলে তেকে নিয়ে ওর ঘরে যায়। মৃদু চিৎকার করে বলে, এসব কি তে? তে এখনো চুপ, মাথা নিচু করে চোখে জল ফেলছে। জিমিন আবারও চেঁচিয়ে ওঠে, এর জন্য তুই আমাদের ডেকেছিস সেখানে? কি করে পারলি রে তুই এটা করতে? তুই জানিস না ভাইয়া তোকে কতটা ভালোবাসে, আর তুই তুই নিজেও তো ভালোবাসিস আমার ভাইয়াকে, তাহলে বোগামের সাথে এঙ্গেজ হলি কেন? তোর ভাইকে বল আমায় ভুলে যেতে, আমি ওনাকে আর ভালোবাসি না।